তো অলমোস্ট রেডি। আমরা এখান থেকে মোটামুটি 3 জন বেরোচ্ছি, যাচ্ছি কোথায় একটু পরে বলছি, বা দেখে নিয়েছো থাম্বনেলে, ঠিক আছে। তো টোটাল 6 জনের গ্রুপ, এখান থেকে 3 জন, 2 জন আর একটু এগিয়ে গিয়ে মিট করবো। এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে। এই গাড়ি স্টার্ট মারলাম, দুর্গা আসছি, চলো। এটা আমার ডিস্টার্ব করবে জানি, বাবুর ঘরে গিয়ে দেখছি। চ আসছি সবাই। চ হ্যাঁ আসছি। তো ইয়ে ট্যাঙ্ক ব্যাগের এই সাইডে এটা খুলেছে, লকগুলো ভালো দেয়নি, সেই জন্য অসুবিধা হলো। যাই হোক, বেরিয়ে গেলাম স্কুল বাজার, বাবুর বাড়ি যাচ্ছি। বাবু ওয়েট করছে, আর একজন ওখান থেকে আসবে, টাটা থেকে যে আসছে ও বাবুর বাড়িতে ওখানে ওয়েট করবে। তো এখান থেকে টোটাল 5 জন হয়ে যাব, আর আরেকজন কোনাতে মিট করবে। এটা আমাদের স্কুল বাজার। ও বাপ্পা কিছু জিনিস কিনছিল, স্কুল বাজারে সব জিনিস পাওয়া যাবে রাস্তার ওপরে। ফাইনাল পেপার যেগুলো হয় না, পেপার সোপ, সেগুলো কিনলো, আমাকে একটা পাতা দিয়ে দিল। এটা চলে এলাম ভীমচক। নরফ্লক্স না, নরফ্লক্স নিইনি, না না, ওষুধের ব্র্যান্ড প্রমোশন হয়ে গেল। তোর তো নরফ্লক্স লাগে না, তোর তো উল্টো লাগে। তোর তো নরফ্লক্স তো পটি আটকা না, তোর তো পটি হতে যায়নি, কনস্টিপেশন। আমি সেইগুলো নিয়েছি, সেই জন্য। ঠিক আছে, আমার তো বটতলায় পেয়ে যাবে, চ না, নরফ্লক্স খাবার কাছে আছে। চলে এলাম নিমতলার চক। কি ও ঠিক আছে, কিছু কিছু না জিনিস ভুললে টুরে। আচ্ছা ঠিক আছে, ও আবার এখন হেডফোন কিনতে গেল। অবশ্য বাবুর ঘরে গিয়ে 1/2 ঘন্টার মতন লাগবে, 1/2 ঘন্টা না হলে মিনিট 15 তো সময় লাগবেই। ওর ওখানে যেতে আসতে 5-6 মিনিট লাগবে টোটালে। এই হয়ে গেল বটতলার চক। বটতলার চকে শীতলা মন্দির, বটতলা কালী মন্দির। কি হচ্ছে বলতো, প্রথম দিন প্রথম মানে চারা গাড়া থেকে ট্যাঙ্ক ব্যাগটা আমার ডিস্টার্ব করলো। সেই যে প্রথমবার পড়ে গিয়ে যে পুরো সেট আপটা নষ্ট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এইদিকের যে ক্লিপগুলো, এই ক্লিপগুলো কি যে ছিল সেটা আমার আর ঠিক মনে নেই, সেই জন্য যতবারই আমি ওই ক্লিপ চেঞ্জ করি ডিস্টার্ব হয়। ক্লিপে অ্যাকচুয়ালি প্রবলেম না, প্রবলেম হচ্ছে ক্লিপটা দিকে যেটা রশ্মিটা টানা হয় না, যেটা টাইট আর লুজ করা হয়, ওইখানে প্রবলেম। ওখানে কি কোনো স্টিচ ছিল না কি সেটা আমার ঠিক একদম মনে পড়ছে না। তো এই নিয়ে 3 বছর হয়ে গেল, সেই কিছুদিন এর মধ্যে এই ব্যাগটা পরার পর যে ওটা ডিস্টার্ব হয়েছিল সেই নিয়েই চালাচ্ছি। এই পুরো ব্যাগটা, পুরো রাইডে ব্যাগটা হচ্ছে নড়বে, এদিক এদিক হবে। চলো এসব নিয়েই যেতে হবে। ওই যে বাবুর ফ্ল্যাট চলে এসেছি, মিনাপুরের যে ডমিনোসের ওপরেই ওর ফ্ল্যাট, এখানে গাড়ি রাখবো, ঠিক আছে। তো এই ডমিনোসের কথা বলতে গিয়ে মনে পড়লো প্রথমবারে যখন লাদাখ গেছিলাম সেবারের ঘটনা। দাঁড়াও গাড়িটা এখানে ভালোভাবে পার্ক করি। ওরে বাবা চলে এসছে, বাবা রাইডার চলে এসছে। ওর গাড়ি বলে একটা আলমারি, ঠিক আছে, ও টাটা থেকে চলে এসছে, ঠিক আছে। তো এখানে একটু অফ করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার এমডিপি। আর ব্লগ স্টার্ট করার সাথে সাথে ফটো স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আসছে 1 সেকেন্ড।
তো আজকে আমাদের রাইড স্টার্ট হচ্ছে, আজকে হচ্ছে 6 ডিসেম্বর 2024। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। আমরা রাইডটা স্টার্ট করছি মিদনাপুর থেকে। এখন মিদনাপুরের আছি গোলকুমার চকে। এখান থেকে আমরা 5 জন বেরোচ্ছি, আর কোনাতে হচ্ছে 6 মেম্বার আমাদের সঙ্গে জয়েন করবে। তো চলো রাস্তায় কথা হবে, দেখা হবে। নতুন রাস্তা, রাস্তা আমরা কোনোদিন আগে যাইনি। শিলিগুড়ি অনেকবার গেছি, শিলিগুড়ি থেকে ওই সাইডে ফার্স্ট টাইম যাবো, আসাম হয়ে গিয়ে অরুণাচল ঢুকবো। তো ফার্স্ট টাইম নিউ এক্সপিরিয়েন্সের জন্য আমরা বেরোচ্ছি। একটু লেট হলো অ্যাজ ইউজুয়াল যেটা হয়। তো মোটামুটি সব কমপ্লিট। একটু আড্ডা করে চিল মুডেই আছি। আজকে আমাদের একটা এক্সট্রা ডেট, এটা আমাদের কালকেই মানে 7 তারিখ বেরোনো ছিল। তো আমরা আজকে ভাবলাম কী করবো, একটু আগে বেরিয়ে যাচ্ছি। মানে এটা রাইড স্টার্ট করার টাইম নয়, হয় একটু পরে বেরোয়, নয় লোক আরও আগে বেরিয়ে যায়। তো চলো, আমাদের 5 জনের টিম ফাইনালি মিদনাপুর থেকে বেরোলাম। সামনে এখন আপাতত বাবু, তারপরে এটা বাবাই, ওদিকে পুটা, আমি, বাপ্পা জাস্ট একটু এগিয়েছে। চলো, এখন ঘড়িতে টাইম বেড়ে গেছে 5:00। এটা হচ্ছে কর্নেল গোলা। এই রাস্তাটা একটু সরু। বাবুর ব্যাগটা তো এখানেই বেঁকে গেছে, কীভাবে বেঁধেছে রাস্তায় গিয়ে দেখা হবে, দেখা যাক। চলো, একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা নামালাম। ট্যাঙ্ক ব্যাগটা আমার অনেক বড়, তো দেখা যাক কীরকম ভিডিও ফুটেজটা রেকর্ড হয়। তা নাহলে আবার আগের মতন জায়গায় করে দেবো। এটা বাবু, ও ট্রায়াম্ফে যাচ্ছে। আমি আমার থান্ডারবার্ড 350X। বাবাই যাচ্ছে জিক্সার 150। পুটা যাচ্ছে হন্ডা হাইনেস 350। বাপ্পা যাচ্ছে এক্সব্লেড। আর কলকাতা থেকে মানে কোনা থেকে যে বন্ধুটা উঠবে, ওর যাওয়ার গাড়ি আছে জানি, এবারে সেটা যাওয়া 42 না যাওয়া ক্লাসিক যেই মডেলটা হয় সেটা ঠিক শিওর নয়। তো গেলেই দেখতে পাবো। বাবুর নতুন রাইডিং জ্যাকেট, রিএসডি জ্যাকেট কিনেছে। রাইনক্স ARGT প্যান্ট যেটা নতুন বেরিয়েছে ওটা কিনেছে। আমার তো জ্যাকেট ছিল একজোরের, আমিও হচ্ছে ফার্স্ট রাইডিং প্যান্ট কিনলাম ওই সেম মডেল ARGT রাইনক্সের। তো কি সমস্যা এটুকু বুঝতে পারছি। তো আমাদের যে আমার যেটা পার্সোনাল কথা আমি বলতে পারবো যে পকেটে একটু ইস্যু হচ্ছে। ঠিক আছে, জেনারেলি আমি পকেটে শুধু হচ্ছে আমার একটা ফোনই রাখি, যেটা বাঁ দিকের সাইড পকেটে রাখি। এর তো কোনো সাইড পকেট নেই, যেটা আছে সেটা থাইয়ের কাছে আছে, ওটা আমি ঠিক রিস্ক নিতে পারছি না। তো পকেট নেই। আর বাকি একটা পার্স আর একটা ফোন আমি হচ্ছে আমার যে রাইডিং জ্যাকেট, ওই জ্যাকেটের বাঁ সাইডের বুক পকেটের ভেতর, মানে ওটা ভেতরের দিকে পকেট, ওখানটায় রাখি। তো একটা পকেটের শর্টেজ হচ্ছে। ওখানে যেগুলো বাঁ পকেটের জ্যাকেটে রাখি সেগুলো তো ঠিকঠাক রাখা হয়েছে, কিন্তু প্যান্টের লেফট সাইডের প্যান্টের পকেটে যেটা রাখি সেটার জন্য একটু ইস্যু হচ্ছে। ও আমি এখনও ট্রিপ সেট করিনি, যাই হোক ট্রিপটা একটু সেট করে নিই। ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ বিটাকে 0 করে দিই। এই যে 2 কিলোমিটার হয়েছে এসছি, এটা 0 করে দিলেই কাজ শেষ। এই ধর্মা পেরিয়ে গেলাম সিগন্যালে অনেকক্ষণ ওয়েট করার পর। এই সামনে যে বাইক, এই বাইক আমার বাইকার পার্টনার, ও পরমতপর নাম। ও আমাদের সঙ্গে দেখা করে একটুখানি এগোচ্ছে, কিছু যাবে, তারপরে ব্যাক করে আসবে। আর ওরও প্ল্যান হয়ে গেছে, ও 18 ডিসেম্বর, মানে আমরা ফিরবো 15-16 ডিসেম্বর, ও 18 ডিসেম্বর যাচ্ছে মানালি ফ্যামিলি নিয়ে। তো দেখা হয়ে যাবে ফিরে আসার পর, তারপর আসার পর ও বেরোবে। আর আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলার MDP, আমার নাম অরিজিৎ। আর তোমরা দেখছো অরুণাচল প্রদেশের রাইড ট্রিপ। তো সাপোর্ট প্রয়োজন তোমাদের, যেহেতু ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, তোমাদের সাপোর্ট খুবই এক্সপেক্ট রাখছি। এই যে মেদিনীপুর শহরের কংসাবতী ব্রিজ, কংসাবতী ব্রিজের ওই সাইডটা মিদনাপুর। আর ব্রিজে উঠে যাওয়া মানেই ব্রিজ, আমরা হচ্ছে মিদনাপুর ছেড়ে বেরিয়ে গেলাম। এবারে কংসাবতী ব্রিজের পরেই আসবে মোহনপুর, ওটা একটা চক, ওখান থেকে আমরা লেফট নিয়ে নেবো সোজা কলকাতার দিকে। আমরা অ্যাকচুয়ালি কলকাতা যাবো না, আমি কলকাতা বলছি ঠিক কথা, আমরা হচ্ছে ডানকুনি যাবো ফার্স্ট। ওখানে গিয়ে যে পরমতপ বাই করে দিচ্ছে, আমি বাকিটা বলছি। ওকে ভাই, হ্যাঁ পরমতপ বাই করছে, আমি বলছি। বাবু সিগন্যালে আটকে গেছে নাকি? ও কয়েকটা ছবি তুলে নেবে বলছে, ছবি তুলুক। পরমতপ তুলে নিচ্ছে ছবি।
সেলফি ক্লিকড। চল ভাই, ভালোভাবে থাকবি, কথা হবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, চলো। ওসি অফ করে দিল। হ্যাঁ, যেটা বলছিলাম, কাঁসাই ব্রিজ পেরোলাম, এরপরে ওই যে সামনে সিগন্যাল, ওটা হচ্ছে মোহনপুর। মোহনপুর থেকে সোজা দিয়েও ওইদিকে চলে গেলে কলকাতা যায়, একটু 2 কিলোমিটার 3 কিলোমিটার এক্সট্রা, কারণ এটা আমাদের বাইপাস। তো মোহনপুর থেকে বাঁদিকে নিয়ে নেবো, মোহনপুর থেকে বাঁদিকে নিয়ে, যেটাকে অ্যানিকেট বলে, ওটা দিয়ে আমরা বাইপাস থেকে এনএইচ ধরে নেবো, সোজা যাবো ডানকুনি। মাঝখানে কোথায় দাঁড়াবো সেটা আলাদা ব্যাপার, আমি রুটটা বলছি। সোজা যাবো ডানকুনি। ডানকুনি যাওয়ার পর ওখান থেকে ম্যাপ সেট করা হবে আমাদের মোগড়া যাবো না, মোগড়া ফ্লাইওভার ধরে নেবো। মোগড়া ফ্লাইওভার থেকে ওই রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিট করাবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা চলে যাব আবার কোথায়, যেটা NH-12 মিট করছে, ঠিক আছে? NH-12 মিট করবে, ওখান থেকে সোজা লেফট নিয়ে কৃষ্ণনগর থেকে মোরগ্রাম। আপাতত আজকে টার্গেট মোরগ্রাম আছে, বেজে গেছে 5টা প্লাস, তো জানা নেই কতটা কি যেতে পারবো। মোরগ্রাম টার্গেট আছে, এইটুকুই, যতদূর যেতে পারবো যাবো। আজকে যেহেতু প্রথমেই বললাম, এই ডেটটা আমাদের অ্যাড অন ডেট এক্সট্রা, মানে টাইমিং যেটুকু হয়েছে সবার টাইম অ্যাডজাস্ট হয়ে গেল বলে বিকেলে আমরা বেরোনোর প্ল্যান করেছিলাম 4টের দিকে, কিন্তু পসিবল হয়নি, সেটা মোটামুটি 5টা প্লাস বেজে গেল। এই যেটাই অ্যানিকেট, এখানে আমরা ছোটবেলায় কত পিকনিক করেছিলাম। এখন জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমূল, এখন আর পিকনিক স্পট নেই, নতুন করে গেট হয়েছে, লক গেট। অ্যানিকেটটা বলে রাখি, অ্যানিকেটটা হলো এই কাঁসাই ব্রিজের উপরে ছোট্ট বাঁধের মতন, লক গেট যেটাকে বলে। থ্যাঙ্কস ফর ভিজিটিং অ্যানিকেট স্ট্রাকচার। এরপরে যেটা কাজ আছে, একটু আগে যেটা বললাম, ফুল আপ করা, ফুল আপ করবো, ব্যাস, তারপরে নিশ্চিন্ত। আপাতত এখন সবারই গাড়ির রেঞ্জ মোটামুটি 300 প্লাস, 300 কিলোমিটার আর দেখতে হবে না, তারপরে প্রয়োজন মতন করে যে যার তেল করবে। এই যে এবারে আমরা সবাই লাইন দিয়ে পেট্রোল নেব। এটা বসন্তপুরের রিলায়েন্স জিও পেট্রোল পাম্প, আর কিছুদিন আগে এই অফারটা চলছিল। কোন দিকে? তারপর লাইন দিয়ে নেবো, ওইদিকে চলে যাবো। মোটামুটি একটা 15 মিনিটের ব্রেক হয়ে গেল, বুঝলে? তেল ভরলাম, তেল ভরে একটু ওয়াশরুম টাশরুম ইউজ করলাম, তার সাথে জল খেলাম, আড্ডা হয়ে গেল, 2-4টে ছবি তোলা হয়ে গেল। এবারে বেরোবো, বাবা ওখানে কি বোঝাচ্ছে। চলো। আপাতত রাইড হয়েছে 21.5 কিলোমিটার। মুখে একটা পান ঢুকিয়ে নিয়েছি, বাপ্পা ঘর থেকে সাজিয়ে এনেছিল, একদম প্লেন পান, চুন আর হচ্ছে সুপুরি আছে। লুকিং গ্লাসটা আবার সেট করি। হ্যাঁ, বাবাই ঠিকই বলেছে যে যখন আমরা ওই রাইডিং প্যান্টটা পরে হাঁটছি না, নিজ হাতগুলো নেমে যাচ্ছে, মনে হচ্ছে ওঠাতে হবে, কিন্তু বাবাই বললো যে না, বসবি যখন বাইকে তখন ওটা অ্যাজ ইট ইজ নিজের পজিশনে চলে আসবে। সেটাই হলো প্ল্যানিং যেটুকু আছে। মোরগ্রাম মোটামুটি অনেকটাই লেট হয়ে আছি, দেখা যাক কতদূর যেতে পারি। তো মোটামুটি কৃষ্ণনগর তো হচ্ছে, এটুকু কনফার্ম। তো যদি আরও সময় থাকে এগিয়ে যাব। আর তেল ভরে এখন সবাই মোটামুটি কমফোর্টেবলি, ওয়েদারও এখন ঠিক আছে। রাস্তা এখানে ডিস্টার্ব, উঁচু নিচে, এই ভালো রাস্তার মাঝখানে খারাপ জিনিসটাকে আমার খুব ডেঞ্জার লাগে। এই যে এটা হচ্ছে টোলগেট, ডেবরা টোলগেট, প্রথম টোলগেট আমাদের জার্নির। একদম বাঁদিক ধরে নিলাম, ডেবরা টোল প্লাজা। এই যে চলে এলাম দেউলিয়া। আয়, দেউলিয়ার সিগন্যাল। দেউলিয়ার চপ খুব বিখ্যাত, জানো? আমরা এখান থেকে যখন মিদনাপুর থেকে কলকাতা যাই তখন এই দেউলিয়া বাজারের চপ খাই। সবাই এখানে একটা ব্রেক হয়ে যায়, সাথে ব্রেকফাস্ট। না, সেরকম ঠান্ডা লাগেনি,
মাঝখানে দাঁড়াবো তো, করিম স্যার ওখানে যখন তুলে নিই। আমরা তিনজন, পিছনে আছে বাবু আর বাপ্পা। বাপ্পার গাড়িতে অ্যাকচুয়ালি অক্সিলারি লাইট লাগানো নেই, ওই জন্য ও একটু স্লো হবে, বুঝতে পারা যাচ্ছে। দেখো ব্যাটারি সাইকেল। আর দেউলিয়া পেরিয়ে গেলাম। রাস্তা এখনো পর্যন্ত কোনো কুয়াশা পাইনি, তো ঠিকঠাকই আছে সবকিছু এখনো পর্যন্ত। ওই ট্যাঙ্ক ব্যাগ খুবই ডিস্টার্ব করছে। রাস্তায় আজকে প্রচুর বেশি ট্রাক আছে, প্রচুর বেশি ট্রাক। আর এই রাস্তাটা মানে এই কোলাঘাট কোলাঘাট আর বাংলার মধ্যে ট্রাফিক পুলিশ রাস্তা হচ্ছে ওই ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখে, ঠিক আছে। তো সেই জন্য ওয়ান টাইপ অফ ডাইভারশন টাইপের হয়ে যায়। এমনি সব ঠিক আছে। কোলাঘাট বেরিয়ে উঠে গেলাম। এখন নিচে নদী আর উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এটা সম্ভবত উলুবেড়িয়া। আর যেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, ওই দেখতে পাচ্ছেন এটা হান্টার দাঁড়িয়ে আছে রয়্যাল এনফিল্ড। সিগন্যালটা শুধু খুলতে দাও, ওর গাড়ি চালানো দেখো, ঠিক আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও কোনো রেসে আছে মনে হচ্ছে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, দেখো 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 বেরিয়ে গেছে, দেখো, ঠিক আছে। যা, ওকে আমি ধরতে পারবো না এই জীবনে, ঠিক আছে। ও যা গোল মতন করে সিগন্যাল আটকে যায়, তাহলে আবার দেখা হবে। আরে বাপরে, সার্কাস, পুরো পুরো সার্কাস। আমাদের রাইডের 100 কিলোমিটার কমপ্লিট হলো, জাস্ট 100.1। আর এখান থেকে করিম দেখাচ্ছে আর 13 কিলোমিটার। করিমসে ঢুকে গেছি, সবাই ঢুকে গেছি। আমাদের যে 6 মেম্বার ও ঢুকে গেছে, ও ওয়েট করছিল আমাদের জন্য। রাস্তায় একটু জ্যাম পেলাম, ওখানে একটা রাস্তার মাঝামাঝি ট্রাক খারাপ হয়ে পড়ে গেছে, তার জন্য প্রচণ্ড জ্যাম পেয়েছি, প্রচণ্ড। তো 8টা বাজে, একদম ডিনার করে নেবো ভাবছি। সেই দুপুরবেলা লাঞ্চ করেছি, তাহলে কী হবে, আর আমাদেরকে মাঝখানে ওই ডিনারের জন্য আর দাঁড়াতে হবে না। এমনি টিফিন করার প্ল্যান ছিল, তো একদম ডিনার করে নেবো করিমসে। এই যে করিমসে ডিনার হয়ে গেল, 1.5 ঘন্টার উপর সময় গেছে। স্টার্ট। এই জায়গায় 48 কিলোমিটার রাস্তা, একটুখানি ম্যাপ লাগবে। সোজা দেখাচ্ছে দিল্লি, বাঁদিকে ওটা দিয়ে চলে গেল কলকাতা। হ্যাঁ, অনেকটা টাইম গেছে, আগেই বললাম। আচ্ছা, আমার এই ফোনের চার্জারটা মনে হয় চার্জ হচ্ছে না, মোস্ট প্রবাবলি। তো অন্য চার্জারটায় চার্জ দিতে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এখনো চার্জ আছে মোটামুটি, কাজ চলে যাবে, পরের কথা পরে। সব নিয়েছি তো, ফোন এখানে, এই ফোনটা এখানে, এখানে। চলো, এই যে আমাদের দেবাশিস ভাই, এখানে হচ্ছে বাবাই। খাওয়াটা বেশি হয়ে গেছে জানো তো, চিকেন বিরিয়ানি সবাই 1 প্লেট করে, আবার কেউ শেয়ার করেনি বিরিয়ানিতে। একটু যদি মানে ফুড ব্লগারদের মতন যদি কথা বলা যায়, তাহলে বলতে হয় বিরিয়ানিটার কোনো স্বাদ ছিল না, একদম আস্বাদ ছিল, বেস্বাদ। বেস্বাদ বলবো না, মানে খারাপ না, কিন্তু কোনো স্বাদ নেই, কোনো টেস্টলেস। হ্যাঁ, হয়তো রিচ কম, সেই জন্য নাকি। আর আমার বিরিয়ানিটা তো একদম গলা গলা টাইপের ছিল। যেটুকু আইডিয়া করতে পারি, এটা একদম হাড়ির শেষ পোর্শনের হয়তো বিরিয়ানিটা, সেই জন্য হয়তো এরকম। মগরা করছিলাম না, ওই এখন মগরা 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13, আর হচ্ছে বর্ধমান 100। বর্ধমান হয়ে হচ্ছে যাওয়া যায় ফারাক্কা বা মোরগ্রাম, কিন্তু ওদিকে রাস্তা খারাপ, সেই জন্য আমরা মগরা হয়ে কল্যাণী এক্সপ্রেসে ধরে নেবো। একটা বড় ট্রলারে ইন্ডিয়ান রেলওয়ের একটা হচ্ছে ইঞ্জিন নিয়ে যাচ্ছে, ওটার জন্য আমাদেরকে রাস্তা আটকিয়েছে, এখানে ছেড়েছে। ও বাবা, এটা কিরকম? ও শুধু খাঁচা ডাব্বা টাইপের নাকি, চাকা টাকা তো দেখতে পেলাম না। যাক, আমাদের একটা দেখছি সিগন্যালগুলো কাছে আসছে আর সিগন্যালগুলো ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এটা রেকর্ড হচ্ছে, কিন্তু এর আগে 2-3 বার হলো, মানে একটা রানিং মোমেন্টে আমরা বেরিয়ে যেতে পারছি। ভেরি গুড। আর এখন আমরা আছি ওল্ড দিল্লি রোডে, ঠিক আছে।
মোগরা 22। আমরা মোগরা কিন্তু যাবো না, মোগরা ফ্লাইওভার থেকে আমরা নিয়ে নেবো লেফট। রাইট নিয়ে নিলে রাইট নিয়ে রাস্তাটা যাবে বর্ধমান, কিন্তু আমরা লেফট দিয়ে চলে যাবো, যেটা যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে NH12। রাস্তায় মাঝে মাঝে কুয়াশা আছে, কিন্তু অতটাও মানে ডেন্স নয় যে অসুবিধা হবে। আমাদের সবারই ফগ লাইট আছে, কিন্তু ফগ লাইট গুলো কি হয়েছে জানো, ইয়েলো কালার, মানে যেটা ফগ কালার ইয়েলো, ওই ক্যাপগুলো সব পড়ে গেছে। এই যে লাইট আমরা ইউজ করি দুটো বাইকের এটা পড়ে গেছে, তো শুধু সবারই হচ্ছে সাদা ও দুটি লাইটেই চলছে। আমার হেডলাইটটা অবশ্য হ্যালোজেন, ওই কম্বিনেশনে চলছে। আচ্ছা, এখন আমরা যে ব্রিজটা আছি, এই ব্রিজটার তলা দিয়ে যে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে হুগলি নদী। আর কি বিরাট বিরাট ক্রেনের হচ্ছে, সব ক্রেন দিয়ে কাজ হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। এটা মেট্রো রেল টেল হচ্ছে না কি? কত উঁচুতে দেখেছো কি হচ্ছে, আর তার অত উঁচুতে হচ্ছে ক্রেন গুলো আছে। আরে বাপরে, আমি এত উঁচুতে ক্রেন খুব একটা দেখিনি, মনেও পড়ছে না আগে দেখেছি বলে, সত্যি বলছি। কল্যাণী হাই রোড, এইটা কল্যাণ NH34 যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা একদম নর্থ বেঙ্গল চলে যাচ্ছে রাস্তাটা তো। থ্যাংক ইউ ভাই। কখনো কখনো ম্যাপ থাকলেও জিজ্ঞেস করে নি আমি। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে কল্যাণী শহর। ওই যে ওখানে লেখা আছে উই লাভ কল্যাণী। আচ্ছা আচ্ছা, কল্যাণী শহর এটা, উই লাভ কল্যাণী। আবার আসু পরে এখন টাটা কল্যাণী। আচ্ছা, এই যে বাঁ দিকে বড় বিল্ডিং অন্ধকারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী এইমস। ঠিক আছে, বাঁ দিকে যে লাইট জ্বলছে, আশা করি সামনে বড় গেটও পাবো। এই তো, হ্যাঁ, বলতে বলতে গেট চলে এসছে, আর বাম্পারও এসছে। হ্যাঁ, এই যে, এই দেখো কল্যাণী এইমসের এটা গেট, লেখা আছে এইমস, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান কল্যাণী। এই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কল্যাণীতে আমরা বেরিয়ে NH12 ধরবো, এটা সার্ভিস লেন ওই সামনে গিয়েই। আর আমার ডান দিকে এখন মানে যেটা পেরিয়ে এলাম ওটা কল্যাণী পেরিয়ে এলাম, এবার NH12 ধরে এলাম। এরপর স্ট্রেট চলে যাবো, একদম সামনে পড়বে চাকদা, কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, মোরগ্রাম, যেটা টার্গেট মোরগ্রাম, ওখানেই আপাতত যাবো বলে ঠিক করে রেখেছি। NH12 ধরে নিলাম, ঠিক আছে। এবারে স্ট্রেট। রাস্তা একদম পুরো মাখনের মতন, আর রাস্তার যে ইন্ডিকেটর গুলো দেওয়া থাকে না রাস্তার মানে রোডের একদম ফ্লোরে, ওগুলো জল জল করছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। আর কিছু দূর ছাড়া ছাড়াই যে সমস্ত শহরগুলো পড়ছে, ওখানে এরকম বড় বড় লাইট দেওয়া রয়েছে, একদম দিনের মতন আলো। আমরা 80-90 এরকম করে আরামসে যেতে পারছি, রাস্তাগুলো ফাঁকা, দারুণ লাগছে। NH12 হচ্ছে এখানে ফার্স্ট আমি দেখলাম, দারুণ লাগছে। এরকম রাস্তা হলে মন ভরে যাবে। আচ্ছা, এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 336, মালদা 210, আর বহরমপুর 84। এটা হচ্ছে বহরমপুর বাইপাস, এই ভেতর দিয়ে চলে গেলে বহরমপুর শহর চলে যাবে। আর সোজা যাচ্ছে একদম হাই রোড ধরে, এটা বহরমপুর বাইপাস। দুর্দান্ত। দেখতে দেখতে একটা টোল পাওয়া চলে গেলাম, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা।
সোজা ফারাক্কা, ডালখোলা, মালদা, সব সোজা, সব সোজা। দেখি বাপ্পা ফোন করছে কেন, ফোন ধরা মানে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াবো লাক্কি ধাবাতে, ঠিক আছে? পাপুয়া ধাবায় তো হচ্ছে স্টে নেই, তো লাক্কি ধাবায় আমরা ফোন করেছিলাম, ওখানে বলেছে 24/7 খোলা, প্লাস ওখানে হচ্ছে ইয়েও আছে, কি বলে, নাইট স্টে করার জন্য রুম আছে। তো ওটাই খুঁজছি, ম্যাপটা চালু করে দিলে এক্ষুনি পেয়ে যাবো। তো রাস্তার উপরেই পড়বে, সেই জন্য আমি আর ম্যাপটা অন করিনি। হোটেল লাকিতে, ঠিক আছে? এখানে গাড়িটা রাখি। দাঁড়াও একটু অফ করি। কালকে যখন আমরা যেখানে দেখালাম যে লাকি হোটেলে ঢুকলাম, তখন বেজে গেছিলো 3:15, আর আজকে বেজে গেছে মোটামুটি সকাল 9টা। এনাফ রেস্ট নিয়ে নিয়েছি, আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি, এখানে ব্লগটা শেষ করলাম। তো ফার্স্ট ডেতে আমরা এলাম মিদনাপুর টু ডানকুনি থেকে আমরা নিয়ে এলাম মোগরা সাইড, মোগরা থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা কৃষ্ণনগর, মানে কল্যাণী হয়ে কৃষ্ণনগর দিয়ে মোরগ্রামের কিছুটা আগে এখানে দাঁড়িয়ে আছি লাকি হোটেলে। তো এখানে ব্লগটা শেষ করলাম, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নেক্সট স্টার্ট হচ্ছে ডে 2 এর ব্লগ এখান থেকে। চলো শুরু করছি।